الذي بلغ الرسالة وأدى الأمانة وكشف الغمة وهدى الأمة الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر بعد إذ أنقذه الله منه كما يكره أن يقذف في النار أو كما قال عليه الصلاة والسلام. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا وجعلنا سببا لمن اهتدى. اللهم ارزقنا الإخلاص في كل قول وعمل. সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অন্ধকার আয়োজিত দারুল উলুম হামিউস সুন্নাহ কর্তৃক আজকের এই মহতী সেমিনারের স্বনামধন্য সভাপতি, আমার সামনে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান ইকরাম, কুচি কাঁচা মাসুম বাচ্চা, তলেবানে উলুমে নবুওয়াত, আলোচনার শুরুতেই সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ।
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদের এই মুষ্টিময় কয়েকজন বান্দাকে এই জান্নাতের বাগিচার মধ্যে মাগরিবের নামাজের পরে বসে দিনই কিছু কথাবার্তা আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সবাই একটু দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের ময়দানে আসলে শুধু লাভ আর লাভ, কোনো লস নাই, শুধু লাভই হইতে থাকে। লাভ কেমন হয়? এই যে একবার আলহামদুলিল্লাহ বললেন, হাদিসের মধ্যে নবীজি বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আর একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তাহলে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মিজানের পাল্লা ভারী হয়ে যায়, ভরে যায়। এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করেন। এটা শুনে আমরা যে সুবহানাল্লাহ বললাম, নবীজি এর পরেই এটা বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন। আর যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে বলে তাহলে এটাও মিজানের পাল্লাকে ভরে দেয়। এখন মিজানের পাল্লা কি জিনিস, ওটা কেমন ভাবে ভরে, কত বড়, কি পরিমাণ, কি এটা আমরা দেখি নাই। নবীজি বিষয়টি স্পষ্ট করার জন্য একটা উদাহরণ দিলেন। নবীজি বলেন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আমরা যেটা দেখি আমাদের চোখে, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, কেউ যদি একসাথে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে তাইলে আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে পুরা ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে যায়। তাহলে কত নেকি! এজন্য মাহফিলের ময়দানে আসলে শুধু নেকি আর নেকি। মাঝে মাঝে সুবহানাল্লাহ বলার তৌফিক হয়, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলার তৌফিক হয়। প্রতিদিন এই মাঠে মাহফিল হয় না, হবেও না, সম্ভবও না। বাৎসরিক ভাবে মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে মাহফিল হচ্ছে, আর আল্লাহ বাঁচিয়ে রাখলে হয়তো আগামী বছর হবে। এজন্য এই একটা দিন হলো আমাদের এলাকাবাসীর জন্য একটা গনিমত, নেকি কামাই করার একটা দিন। এই দিনটাকে কাজে লাগানো। নবীজি বলেন যারা বুদ্ধিমান, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। পৃথিবীতে অনেক টাকার মালিক হয়েছে ধান্দাবাজি, সিটারি, বাটপারি করে, এ বুদ্ধিমান না। আমরা বলি যে ওরে কত বুদ্ধি, বুদ্ধি দিয়ে কত টাকা কামাই করে ফেললো, অল্প দিনের মধ্যে 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, সুবহানাল্লাহ। কিন্তু নবীজি বলে ও হলো দুনিয়ার বলদের বলদ, ওর চাইতে বলদ পৃথিবীতে কেউ নাই। দুনিয়ার মধ্যে সবচাইতে চালাক সে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে নিজেকে আল্লাহর দিকে সঁপে দিয়েছে এবং মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য যে কিছু আমল দুনিয়াতে থেকে করে, এই আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে করে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। এজন্য আমার বন্ধু ভাইরা, এদিকে ওদিকে বাসা বাড়ির মধ্যে যারা আছি সকলের প্রতি আমার আহ্বান থাকবে, অল্প সময়ের মধ্যেই আমরা মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হয়ে যাব। এই একটা দিনকে আমরা গনিমত মনে করে এই সময়টাকে কাজে লাগাবো। কার কোন কথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হেদায়েত রেখেছেন, আমার ভালাই রেখেছেন, কার কোন কথা কাজে লেগে যাবে আমার, আর সেই কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজাত দিয়ে দিবেন, এটা আমরা কেউ জানি না। এই জন্য কথা শ্রবণ করা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, শ্রবণ করতে হবে। মাহফিলের মধ্যে বসলে লাভ কি হয়? তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত দিনই মজমার মধ্যে বসলে, মাহফিলের মধ্যে বসে
দিনী আলোচনাগুলো শ্রবণ করলে কি লাভ হয়, এই লাভ বোঝাতে গিয়ে আমাদেরকে 4টি বাশারাত দিয়েছেন, 4টি সুসংবাদ দিয়েছেন। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে কোরআন কারাই চিপায় চাপায় যেখানেই হোক না কেন, আল্লাহর কোরআনের আলোচনা করার জন্য, আল্লাহর কোরআনের আলোচনা শ্রবণ করার জন্য যখন কিছু সংখ্যক আল্লাহর বান্দা সেখানে বসে যায়, আল্লাহ নবী বলেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি সুসংবাদ জানায়া দেয়। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। 1 নম্বর সুসংবাদ হলো ইল্লা হাফাতহুমুল মালায়েকা। মাহফিলের ময়দানের মধ্যে যারা বসে দ্বীনের আলোচনাগুলো শ্রবণ করে, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যাকে ফেরেশতা পাঠায় দেন, ফেরেশতাদেরকে আল্লাহ বলে দেন, এই ফেরেশতারা যাও আজকে দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসার পাশে বালুর মাঠের মধ্যে আমার কোরআনের আলোচনা হয়। আমার এই আলোচনা শ্রবণ করার জন্য আমার যে বান্দারা বসে গেছে, তোমরা ফেরেশতারা আমার এই বান্দাদেরকে প্রটোকল দেওয়ার জন্য, পাহারাদারি করার জন্য আসমান থেকে ঝাঁকে ঝাঁকে তোমরা আজকে হামিউস সুন্নাহর মাঠের মধ্যে চলে যাও। আল্লাহর হুকুম পেয়ে ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে আসমান থেকে জমিনের মধ্যে নাজিল হয়, মাহফিলের পুরা ময়দানটাকে ঘিরে নাই। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন, ফেরেশতারা ঘিরে নিতে নিতে যখন 4 কোণা পূরণ হয়ে যায়, এরপরে ফেরেশতা একজনের কাঁধের উপরে আরেকজন উঠতে শুরু করে দেয়, আর একজনের কাঁধের উপরে আরেকজন দাঁড়ায় যায়, আরেকজনের কাঁধের উপরে আরেকজন দাঁড়ায় যায়। এভাবে দাঁড়াতে দাঁড়াতে ফেরেশতারা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। ঘরের মধ্যে শুয়ে মাহফিল শোনা যায় বলে আমি মনে করলাম খাটের মধ্যে ল্যাপ পড়ি দিয়ে শুয়েও তো শোনা যায়। ভাইরা আমার, ওই শোনা শুনলে এই ফজিলত পাওয়া যায় না। এরপরে বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাকিনা নামক এক প্রকারের শান্তি আছে, এক প্রকারের রহমত আছে, বিশেষ রহমত। আল্লাহর আলোচনা শ্রবণ করতে যারা বসে যায়, এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল এই রহমত সাকিনা চারদিক দিয়ে সে ঘিরে ফেলে, তাদের উপরে সাকিনা নাজিল হতে থাকে। দেখবেন ঘুমের ওষুধ খায় অনেক মানুষের ঘুম হয় না, কিন্তু জুমার নামাজে মসজিদে গেছে, বয়ানে বসছে, জিমাইতে থাকে, মাহফিলের ময়দানে বয়ান শুনতে আসছে, জিমাইতে থাকে, মূলত তার উপরে আল্লাহর রহমত নাজিল হয়। এই কারণে চোখের মধ্যে ঘুম এসে যায়। আমার ভাইরা, এরপরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তাদেরকে পেঁচায় নেয়। গায়ের মধ্যে রুমাল চাদর যেভাবে করে আমরা পেঁচায় রাখি, মাহফিলের ময়দানে যারা আসে আল্লাহর আলোচনা শ্রবণ করার জন্য, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত এই ময়দানের মধ্যে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত চাদরের মতো তাদের গায়ের মধ্যে পেঁচায়া থাকে। সর্বশেষ নবীজি বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মহল্লার মধ্যে নূরের ফেরেশতাদেরকে নিয়ে একটা মাহফিল আয়োজন শুরু করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দামি নূরের তৈরি ফেরেশতাদেরকে নিয়ে মাহফিলের আয়োজন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, দারুল উলুম হামিউস সুন্নাহর পাশের মাঠের মধ্যে বালুর মধ্যে শীতের মধ্যে যে সমস্ত বান্দারা বসে গেছে, ওরা কোন নিয়তে বসেছে? কেন ওরা বাড়িঘর রেখে, বাসা রেখে মাঠের মধ্যে বসে বসে আমার আলোচনা শোনে? ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মালিক,
তারা শুধু তোমাকে চাই, তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য বসেছে, দুনিয়ার আর কিছুর জন্য বসে নাই। রব্বুল আলামিন সবার মনের সব খবর জানেন। তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করার কারণ হলো, মুহাদ্দিসিনে কিরাম লেখেন, কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী বানিয়ে রাখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, মাঠের মধ্যে যারা বসেছে আসলেই কি আমার সন্তুষ্টি অর্জনের জন্য বসেছে? বলে, হ্যাঁ মালিক, হ্যাঁ তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য বসেছে, আর কোন উদ্দেশ্যে তারা বসে নাই, দুনিয়া কামাই করার জন্য এখানে আসে নাই। ও মালিক, তোমারে কেমন করে চেনা যায়, তোমাকে কেমন করে সঠিক নিয়মে ইবাদত করা যায়, এই বিষয়গুলো শেখার জন্য, শোনার জন্য তারা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করলাম, আজকে হামিউস সুন্নাহর মাঠের মধ্যে যারা বসে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তামাম জীবনের গুনাহগুলো সব মাফ করে দিলাম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, মাহফিলের ময়দানের মধ্যে বসলে শুধু লাভ আর লাভ, এখানে কোনো লস নাই, এখানে আলোচনা হয় কার? আল্লাহর আলোচনা হয়। আল্লাহর আলোচনা শুনলে মুমিনের হৃদয়ের মধ্যে ঈমান শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আল্লাহ নিজেই বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যত বেশি আল্লাহর কোরআনের কথা বলা হয়, আল্লাহর কথা যত বেশি তার সামনে বলা হয়, এটা শুনে মুমিনের ঈমান শুধু তাজা হইতে থাকে আর বাড়তে থাকে। এজন্য আমার ভাইরা, এখনো যারা এদিক ওদিক ঘোরাফেরা করছি, সকলকে আহ্বান করব, অতি দ্রুত আমরা মাঠের মধ্যে চলে আসি। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, মূলত যে বিষয়ে আলোচনা করব, খুব সংক্ষিপ্ত আকারে একটা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা হলো হুব্বুর রাসূল, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এটা প্রয়োজনীয়তা কত বেশি, এই বিষয়টি নিয়ে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে ভালোবাসার একটা মাপকাঠি বাতলিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতদেরকে জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কেউ পাইতে চায়, আল্লাহকে যদি ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসার পাত্র যদি কেউ হতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, নবী বলে দেন, আমাকে অনুসরণ করো। আমি নবীকে যে যত বেশি অনুসরণ করবে, আমাকে যে যত বেশি ফলো করবে, আমার পদাঙ্ক যে যত বেশি অনুসরণ করবে, আল্লাহর কাছে সে তত বেশি দামি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী রে, তোমাকে অনুসরণ যদি তোমার কোন উম্মত করতে পারে, সেই উম্মতদেরকে আমি দুইটা সুসংবাদ শোনায়া দেই। এক নম্বর হলো ইউহিব্বুকুমুল্লাহ, রাসূল বলে দেন, যারা আপনাকে ভালোবাসবে, আপনাকে অনুসরণ করবে, আল্লাহকে পাইতে চাইবে, তাদেরকে এক নাম্বার সুসংবাদ হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। আমার ভাইরা, আল্লাহ যদি কাউকে ভালো একবার বেশিই ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার খাতিরে যে পুরস্কার দিবেন, তার নাম হলো জান্নাত। দাম কত জান্নাতের? হাদিসের মধ্যে এসেছে, বুড়া মানুষ যে লাঠি দিয়ে হাঁটে, এই লাঠির তলার মধ্যে যে মাটি ঠুকু পড়ে, এই মাটি টুক জান্নাতের মধ্যে যদি কোনো বুড়া লাঠি নিয়ে হাঁটে, ওই লাঠির তলায় জান্নাতের যে পরিমাণ মাটি পড়ে, ওই মাটিটা এই গোটা দুনিয়া যদি 1000 বার বিক্রি করা হয়, জান্নাতের ওইটুকু মাটি কেনা সম্ভব নয়। এত দামি জান্নাতের মালিক আল্লাহ বানায়া দেয়। এক নম্বর হলো, আল্লাহর নবীকে যদি কেউ ভালোবাসে, আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, তাহলে তার জন্য শর্ত হলো
রাসূলকে ভালোবাসতে হবে, ইত্তেবায়ে রাসূল করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। তাহলে এক নাম্বার তার জন্য সুসংবাদ হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবেসে ফেলবেন। এরপরে বলেন ভালোবাসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার तमाम জীবনের গুনাহগুলো maaf করে দিবেন, কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ দয়াময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মত তোমাদের মধ্যে ওই লোকটা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে প্রিয় না হব। কি থেকে প্রিয় হব? মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবী যতক্ষণ পর্যন্ত তার বাবার থেকে, তার ছেলে সন্তানদের থেকে, মাল সম্পদ থেকে, এমনকি তার জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনই হতে পারো নাই। এই হাদিস যদি একটু যোগ বিয়োগ করে আমাদের সাথে মিলাই, তাহলে দেখবেন যে আমাদের ইমানের মধ্যে অনেক ভেজাল আছে। কি আছে? আমরা কি বলতে পারবো যে আমি আমার জীবনের চাইতে, আমি আমার মাল সম্পদ, বাবা মা ছেলে স্ত্রী পুত্র যা আছে সব চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি? এই কথা বলার মতো মানুষ বুকে হাত দিয়ে শতকরা একজন পাওয়া যাওয়া তাও খুব কষ্টকর, হাজারে একজন পাওয়া তাও খুব কষ্টকর। কিন্তু নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত এই ভালোবাসা আমার প্রতি, তোমার এই মহব্বত যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনই হতে পারো নাই, মুমিনই হতে পারো নাই। ভাইরা আমার, অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। দুনিয়ার মধ্যে মানুষ গোশত খায়, মাংস খায়, এই গোশতের একটা স্বাদ আছে, ভাতের স্বাদ আছে। দুনিয়ার মধ্যে যত প্রকার খাবার আছে, প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা স্বাদ আছে না নাই? প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ আছে। নবীজি বলেন, ইমানদারের ইমানেরও একটা স্বাদ আছে। ইমানের স্বাদটা ইমানদার পায়, এটা বেঈমান পায় না। ইমানের স্বাদ আছে। সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটা জিনিস আমার যে উম্মতের মধ্যে থাকবে, আমার ওই উম্মত ইমানের স্বাদ বুঝতে পারবে, তার দিলের মধ্যে ইমানের স্বাদ অনুভূত হবে। খাবার খাইলে স্বাদ হয় জিহ্বার মধ্যে, আর ঈমানওয়ালার ইমানের স্বাদ কলিজার মধ্যে হয়, অন্তরের মধ্যে হয়। স্বাদটা কি? কোন তিনটা জিনিস ভিতরে থাকলে ইমানের স্বাদ পাওয়া যায়? এক নম্বরে নবীজি বলেন, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নাম্বার হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহর রাসূল ব্যতীত যা আছে সব কিছুর উপরে ভালোবাসার ক্ষেত্রে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে যে বেশি প্রাধান্য দিতে পারবে, আমার ওই উম্মত ঈমানের স্বাদ বুঝতে পারবে। দুই নম্বর হলো ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। মানুষকে ভালোবাসে দুনিয়ার কোনো লোভ লালসার জন্য নয়, তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য নয়। এই ভালোবাসা হয় শুধুমাত্র কার জন্যে? জোরে বলুন, কার জন্যে? আল্লাহর জন্যে। মানুষকে যখন আল্লাহর জন্য ভালোবাসা হবে, মানুষটা সুন্দর করে নামাজ পড়ে, আগে আগে মসজিদে যায়, রমজান মাসে রোজাগুলো ঠিক করে রাখে, পর্দায় চলে তার পরিবার, এই জন্য লোকটারে আমি অনেক মহব্বত করি, ভালোবাসি। এই ভালোবাসা যখন পরস্পরের মধ্যে হয়, ওই লোকটার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ অনুভূত হয়। এরপরে নবীজি বলেন, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার। আর লোকটা কুফরি কোন কর্মকাণ্ড করার ব্যাপারে এই পরিমাণ কুফরি কাজকে, গুনাহের কাজকে ওই পরিমাণ অপছন্দ করবে, যে পরিমাণ অপছন্দ করে ঈমান আনার পরে সে লোকটা
ঈমান আনার পরে আবার যদি কেউ কুফরি করতে বলে, এই কথাটাকে এত অপছন্দ করবে, যেমন অপছন্দ করবে তাকে যদি কেউ আগুনের মধ্যে ঝাঁপ দিতে বলে, এই আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াটা তার কাছে যেমন কষ্টকর, অপছন্দনীয়, সে ঈমানের পরে কুফরি করতে ওই পরিমাণ অপছন্দ করে। তাহলে তিনটা কথা। এক নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পৃথিবীর সবচাইতে যদি কেউ ভালোবাসতে পারে তাহলে ঈমানের স্বাদ পাবে। দুই নাম্বারে মানুষকে ভালোবাসে দুনিয়ার কোনো লোভ লালসার জন্য না, শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, তাহলে এই লোকটা ঈমানের স্বাদ পাবে। আর ঈমান আনার পরে কোনো কুফরি কাজ করতে ওই পরিমাণ অপছন্দ করে, যে পরিমাণ অপছন্দ করে সে আগুনে লাফ দিতে বা তাকে কেউ আগুনে ফেলে দেয়, এই বিষয়টাকে যে যেমন অপছন্দ করে, কুফরি কাজ করতে ওই পরিমাণ অপছন্দ যখন তার মধ্যে আসবে, তাহলে আমার এই উম্মত সেদিন ঈমানের স্বাদ পাবে। এটাও যদি যোগ বিয়োগ করে আমাদের সাথে মিলাই, তাহলে দেখবো অনেক কমতি আছে। অনেক কি আছে? কমতি আছে। কি কমতি আছে না? অনেক কমতি। আমার ভাইরা, 27 বছরের যুবক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু জাহেল ঘোষণা করছে মুহাম্মাদকে হত্যা করতে পারলে 100 লাল উট দেওয়া হবে, 27 বছরের টকবকে যুবক ওমর খোলা তরবারি নিয়ে ঘোড়ায় চড়ে আরোহণ করে আল্লাহ নবীর দিকে রওনা হয়েছে। পথের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের জন্য কবুল করে ফেলেছে। 27 বছরের নওজওয়ান তরবারি উঁচা করে যাচ্ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কবুল করেছে। পথের মধ্যে একটা ঘটনা ঘটেছে, ঘটনা বলার সময় নাই। ওমর ইবনে খাত্তাব আল্লাহর নবীর কাছে চলে গেছেন, তরবারিটাকে কোষের মধ্যে ভরে, খাপের মধ্যে ভরে আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওই শিবানীর মাধ্যমে আমার হৃদয়টাকে মোম বানায়া দিছে, হৃদয়টা আমার বরফের মতো বিগলিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী যখন কালিমা পড়ায়া দিয়েছে, ওমর ইবনে খাত্তাব এবার তরবারিকে আবার খাপ থেকে বের করে উঁচা করে কয়, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনের মধ্যে আপনি চুপি চুপি করে নামাজ আদায় করেন, দিন প্রচার করেন চুপি চুপি করে, আজকের থেকে চুপচাপ করে আর হবে না, প্রকাশ্যে ইসলামের প্রচার হবে। আমি ওমর তরবারি নিয়ে দাঁড়ায়া গেলাম। আব্দুল্লাহ ইবনে হিশাম হাদিস বর্ণনা করেন, তিনি বলেন একদিন আল্লাহ নবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর হাতের মধ্যে ধরলেন। হাতে ধরার পরে ওমর ইবনে খাত্তাব নবীকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, ও নবীজি অবশ্যই আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি আমি আপনাকে অনেক ভালোবাসি। ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, ও নবীজি পৃথিবীর সবচাইতে বেশি আপনাকে ভালোবাসি। নবীজি জিজ্ঞাসা করলেন, ওমর তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো কিনা? ওমর ইবনে খাত্তাব কিছু সময় চুপ থেকে কয়, না, জীবনের চাইতে ইল্লা মিন নাফসি, জীবনের চেয়ে ভালোবাসি না। আল্লাহর নবী বললেন, ওমর ঈমান তোমার মুকাম্মাল হয় নাই, ঈমান পূর্ণ হয় নাই। ওমর ইবনে খাত্তাব এবার টেনশনের মধ্যে পড়ে গেলেন, নিজেকে একটু এই জগতের মধ্যে ঘুরিয়ে দিলেন যে আমি আমার জীবনটা কি নবীর জন্য দিতে পারি কি পারি না। যখন নিজেকে এই বিবেচনার মধ্যে আনলেন, চিন্তা ভাবনা করে কিছু সময় পরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা মিন নাফসি, এখন আমি সাক্ষ্য দিচ্ছি নবীজি আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। আপনার জন্য একবার নয়, 1000 বার যদি ওমরকে শহীদ হতে হয় আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিব, আমার কোনো দ্বিধা নাই। নবীজি বলেন, আল-আন ইয়া উমর, ও ওমর, এই যে কেবলমাত্র তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। আমি আপনিও যদি পরিপূর্ণ মুমিন হতে চাই তাহলে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে, তারপরে আল্লাহর রাসূলকে। এই ভালোবাসা হবে পৃথিবীর সবচেয়ে বেশি বড় ভালোবাসার স্তরে থাকবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। এটা যদি আপনার না থাকে, আমি প্রশ্ন করতেছি না, আপনি নিজেকে নিজে আজকে বালিশে মাথা দিয়ে প্রশ্ন করবেন যে আমি কি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি?
তাহলে আপনার মনে একটা জবাব আপনাকে দেবে যে না, তুমি তো বাসো না, তুমি তো মালরে বেশি ভালোবাসো, দিনভর টাকার পিছে দৌড়াই বেড়াও, তুমি দিনভর অমুক মেয়ের পিছে দৌড়াই বেড়াও, অমুক ছেলের পিছে দৌড়াও, তুমি তো তাদেরকেই বেশি ভালোবাসো, আল্লাহর জন্য তো কখনো দৌড় দিলা না, নবীর জন্য কখনো তুমি দৌড় দাও নাই। তো এই জবাবটা আপনাকে আপনার অন্তরে দিয়ে দেবে, অন্তরেই দিয়ে দেবে যে আপনি কি পরিপূর্ণ মুমিন হতে পেরেছেন না পারেন নাই। আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী। নবীদের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাকাম যেমন সব নবীর উপরে, উম্মতে মুহাম্মাদির মধ্যে আবু বকরের মাকাম সবচাইতে উপরে। আবু বকর সিদ্দিক সাধারণ কোন মুমিন নয়। আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলায় আকাশের মধ্যে অনেক তারা উঠেছে, তারার দিকে তাকায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের মধ্যে এমন কি কেউ আছে, আপনার সাহাবীদের মধ্যে এমন কি কেউ আছে আকাশের এই তারকারাজি সমপরিমাণ আমল যার আছে, নেকি যার আছে? উনি মনে মনে ভাবলেন, আমার বাপের নাম ছাড়া তো কেউ নাম বলবে না। নবীজি বললেন, হ্যাঁ আছে, একজন আছে। বললেন, বলেন তাড়াতাড়ি বলেন, কি নাম? বলে, সে হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ওমরের নাম বললেন। ওমর মূলত আয়েশা সিদ্দিকার সতীনের বাপ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা খারাপ হয়ে গেল, মুখটা সাথে সাথে বেজার করে ফেলেছেন। নবীজি একটু মুস্কি মুস্কি হাসে। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি কি শুনতে চেয়েছো আমি বুঝে ফেলেছি। আয়েশা রে, আমি তো ওমরের কথা এই জন্য বলেছি, আমার আবু বকরের জীবনের আমল নয়, আমার আবু বকরের এক রাতের আমল এই গোটা আকাশের তারার চাইতে অনেক গুণ বেশি। জীবনের আমল নয়, শুধু এক রাতের আমলই এর চাইতে বেশি। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন পথ দিয়ে হেঁটে যান। ইহুদি একজন আলেম, নাম তার ফিনহাস। এই ফিনহাস 2-3 জন লোক নিয়ে জটলা বেঁধে দাঁড়ায় আছে। আবু বকরকে দেখে ফিনহাস ডাক দিছে, আবু বকর এদিকে আসো। তার আগের দিন একটা আয়াত নাজিল হয়েছে, আয়াতটা হলো ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, ফিনহাস শুনতে পেরেছে, আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, কোন আল্লাহর দিকে তোমরা আমাকে ডাকো, আমাদেরকে কোন খোদার দিকে আহ্বান তোমরা করো? কালকে আয়াত নাজিল হলো, আয়াতের মধ্যে দেখি তোমাদের খোদা আমাদের কাছে ধার চাই। এই আয়াতের অর্থ হলো ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়া আকিদুল্লাহা করদান হাসানা, আর আল্লাহকে তোমরা কর্জে হাসানা দাও। মূলত আল্লাহ করজ চাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অভাবী বান্দাকে পরস্পর করজ দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন আয়াতের মধ্যে। আবু বকরকে বলে, আবু বকর, কোন আল্লাহর দিকে ডাকো? আল্লাহ দি অনেক গরীব, এত গরীব আল্লাহর দিকে আমাদেরকে ডাকো যে আল্লাহ আমাদের কাছে ধার চায়। আবু বকর সিদ্দিক মূলত নরম দিলের মানুষ, তখন আর নরম থাকতে পারে নাই। এই সিফাতটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, মুহাম্মাদের সাথে যারা থাকে আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে কঠিন কঠোর, রুহামাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে বড় হৃদ্যতা, বড় নরম সম্পর্ক। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারে নাই, হাতটাকে উঁচা করে ঠাটায়া একটা থাপ্পড় মেরে দিয়েছে ফিনহাসের মুখের মধ্যে। ফিনহাস দেখছে এই বিচার তো আর কেউ করতে পারবে না। আবু বকর সিদ্দিকের বিচার নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এসেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আসার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে এমনি এমনি একটা থাপ্পড় মেরেছে। নবীজি বলে, আবু বকর না অন্য কেউ, নামটা ঠিক করে কও। কয়, আবু বকর মেরেছে।
নবীজি কয় আবু বকরের মতো নরম মানুষ তো এই কাজ করতে পারে না, মনে হয় ভুল হচ্ছে, ওমরের কাজ এইটা। কয় না, আবু বকর করেছে। ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি থাপ্পড় মারছো কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি থাপ্পড় মেরেছি, তবে কেন মেরেছি কারণটা শুনবেন না। এই কারণে আমি মেরেছি, ও মূলত আল্লাহকে গালি দিয়েছে। আল্লাহকে গালি দেওয়া আমার সহ্য হয় নাই, আপনাকে গালি দিয়েছে এটা আমার সহ্য হয় নাই, সাথে সাথে অ্যাকশন নিয়ে নিছি। আল্লাহর নবীকে বার ফিনহাস বলে, নবীজি আমি গালি দেই নাই। আবু বকর মিথ্যা কথা বলে। নবীজি বলে, আবু বকর তোমার কোনো সাক্ষী আছে কিনা? আবু বকর বলেন, আমি ওখানে একা ছিলাম, আমার কোনো সাক্ষী নাই। আরো 2-3 জন যারা ছিল তারা ফিনহাসের লোক, ওরা তো আমার পক্ষে সাক্ষী দিবে না। নবীজি বলেন, আমার দরবারে ইনসাফের বিচার হয় আবু বকর, যেহেতু তোমার কোনো সাক্ষী নাই, অতএব আবু বকর রে, তোমার সাক্ষী না থাকার কারণে ফিনহাসকে তুমি থাপ্পড় দিয়েছো। ফিনহাস বলতেছে একেবারে খামাখা দিয়েছো, ফিনহাসের কাছ থেকেও একটা থাপ্পড় তোমার খাইতে হবে। মূলত আল্লাহর নবীর দিলে চায় না, মনে চায় না একটা মুশরিক আবু বকরের গালের মধ্যে থাপ্পড় লাগায়া দিক। তারপরেও ইসলামের বিচার অনুসারে আল্লাহর নবী বলেছেন, এই কাহিনী উপর থেকে দেখতেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কাহিনী দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলেন, ও জিবরাইল একটা আয়াত দিলাম, তাড়াতাড়ি নিয়ে আমার দোস্তের কানের মধ্যে শোনায় দাও। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক। এই আয়াত নিয়ে জিবরিল আমিন নবীজির কাছে চলে আসছে। নবীজির কানের মধ্যে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরের পক্ষে কোনো সাক্ষী তালাশ করে পাচ্ছেন না, সাক্ষীর কোনো দরকার নাই, আবু বকরের পক্ষে সাক্ষী দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের পক্ষে আয়াত নাযিল করে দিয়েছেন। আমার ভাইরা, আবু বকরের মতো এত নবী প্রেমিক সাহাবী, আবু বকর কত বড় জলিলুল কদর সাহাবী, শুধুমাত্র আল্লাহ নবীর ভালোবাসা, আল্লাহর প্রেম সবচাইতে বেশি আবু বকরের মধ্যে ছিল। এই কারণে আবু বকর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দামি হয়ে গেছে। আমার ভাইরা, এখনো যদি আপনার মধ্যে আল্লাহর নবীর প্রেম, আনন্দনগরে যদি সবচেয়ে আপনার মধ্যে প্রেম বেশি থাকে, তাহলে আনন্দনগরের 1000 কোটি মানুষের মধ্যে আপনার দাম আল্লাহর কাছে বেশি। একদিন নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসে একটা মজলিস করতেছেন, আলোচনা করতেছেন। আলোচনার মধ্যে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাত বানিয়ে রেখেছেন। এই 8টা জান্নাতের দরজা আছে, আলাদা আলাদা দরজা আছে। এই দরজাগুলোর মধ্যে একটা দরজার নাম হবে বাবুস সালাহ। দুনিয়ার মধ্যে যারা ঠিকঠাক মতো নামাজ পড়ে, নামাজের প্রতি পাবন্দি করে, এই বান্দাদেরকে এই বাবুস সালাত নামক গেটটা ডাকতে থাকবে। এই গেট তাদেরকে ডাক দিয়ে বলবে, ইয়া আব্দুল্লাহ হাযা খায়র, ও আল্লাহর বান্দা, আসো আমার মধ্যে দিয়ে প্রবেশ করো। যেদিন মানুষ জান্নাত তালাশ করতে থাকবে, মানুষ পেরেশান হয়ে যাবে, সেদিন জান্নাত উল্টা পথে কিছু সংখ্যক বান্দাদেরকে আহ্বান করতে থাকবে, ডাকতে থাকবে। এরপরে একটা থাকবে বাবুর রায়্যান, রোজাদার বান্দাদের দরজা, রোজাদার বান্দাদের একটা গেট থাকবে। আরেকটা গেট থাকবে বাবুস সাদাকা, আরেকটা থাকবে বাবুল জিহাদ। এভাবে করে অনেকগুলো গেটের নাম নবীজি বললেন। আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কি কেউ আছে যাকে এই জান্নাতের সবগুলো গেট দিয়ে ডাকতে থাকবে? আল্লাহর নবী বলেন, আবু বকর, হ্যাঁ আছে, একজন আছে। আবু বকর সিদ্দিককে নবী বলেন, ও আবু বকর, সে আর কেউ নয়, সে হলে তুমি আবু বকর। তোমাকে জান্নাতের সবগুলো গেট দিয়ে ডাকতে থাকবে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অবস্থা কেমন ছিল?
আবু বকর যখন আকাশের দিকে তাকাইতেন আর পাখি দেখতেন, আফসোস করে বলতেন, ইয়া লাইতানি কুনতু তুয়ুরা, হায় আমি যদি পাখি হতাম কত ভালো হতো। ওই আকাশের পাখি, তোমার তো কোনো হিসাব হবে না, আল্লাহর কাঠগড়ায় বিচারের দরবারে তোমার দাঁড়ানো লাগবে না, আমি আবু বকরকে দাঁড়াতে হবে। গাছের পাতা দেখে আবু বকর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় আমি যদি গাছের পাতা হইতাম। আবু বকর আবার মাঝে মাঝে খড়কুটা পচা আবর্জনা ধরে মুষ্টির মধ্যে পাকায়া আবু বকর ডাক দিয়ে বলতো, ইয়া লাইতানি কুনতু বুসা, হায় আমি যদি পচা খড়কুটা হতাম। ওই গাছের পাতা, পাখি, পচা খড়কুটা, তোমাদের আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না, হিসাব দেওয়া লাগবে না। আমি আবু বকর যদি আল্লাহর কাছে হিসাব দিতে গিয়ে আটকায়া যাই, তাইলে আমার কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই। তোমাদের আল্লাহর কাছে অনেক মূল্য হয়ে যাবে, আমার কোনো মূল্য হবে না। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে মসজিদের নববীর কোণার মধ্যে বসে ওযর দ্বারাই কান্না করতেন আর একটা কবিতা পড়তেন। আবু বকর বলতেন, খুজবি লুতফিকা ইয়া ইলাহি মান লাহু যাদুন কলিল মুফলিসান বিসিদকি ইয়াতি ইনদা বাবিকি ইয়া জালিল। খুজবি লুতফিকা ইয়া ইলাহি মান লাহু যাদুন কলিল মুফলিসান বিসিদকি ইয়াতি ইনদা বাবিকি ইয়া জালিল। যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিয যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আব্দুন জালিল। আবু বকর দাড়ি ভিজাইয়া ফেলতো, ওঝর দ্বারাই কান্না করে করে আল্লাহর দরবারে বারবার শুধু বলতো, খুজবি লুতফিকা ইয়া ইলাহি, ও আমার আল্লাহ তুমি এই বান্দার কথা শোনো। মান লাহু যাদুন কলিল, তোমার কাছে উপস্থিত হওয়ার মতো পাথেও যার কাছে নাই। ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আব্দুন জালিল। যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিয যামবাল আযীম। ও আল্লাহ আমার গুনার কোনো শেষ নাই, আমি বড় পাপিষ্ঠ মানুষ, ও রব্বুল আলামিন আমারে কবুল করো, আমি তো এক অপরিচিত বান্দা, তোমার আমার কোনো দাম নাই। আবু বকর কেঁদে কেঁদে বলতো, ভাইরা আমার, আবু বকর জান্নাতের সব দরজা তাকে ডাকবে, এই সুসংবাদ নবীর নিজে মুখে তাকে শোনাইছে ভরা মজলিসের মধ্যে। তারপরেও আবু বকরের কান্নার কোনো শেষ নাই। কিন্তু আমার আপনার ব্যাপারে এমন কোন কথা কোন কিতাবে কোন বাংলা বইতেও রচনা হয় নাই যে তুমি আব্দুল জব্বার আব্দুল সাত্তার জান্নাত পাওয়া যাবা। কিন্তু আমাদের আবু বকরের মতো দিলটা নরম হয় না, কি বলেন ঠিক কিনা? হয় না। কেন হয় না? কেনটাও আল্লাহ কোরআনে বলেছেন, সময় নাই। ভাইরা আমার, এই সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি বোঝাইতে চাইলাম সেটা হলো, আপনার মধ্যে আল্লাহর প্রেম, নবীজির ভালোবাসা যত বেশি থাকবে তত বেশি আল্লাহর কাছে আমি আপনি দামি হয়ে যাব। এই ভালোবাসার ক্ষেত্রে সে যদি একজন সুইপার হয়, সবচেয়ে পৃথিবীর ন্যূনতম কাজ যে করে, সবচাইতে ছোট কাজটা করে, কিন্তু ওর মধ্যে যদি আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা বেশি থাকে, তাহলে সে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দেশের রাজা যে, তার চেয়েও আল্লাহর কাছে বেশি দামি। সে খতিবের চাইতে বেশি দামি, সে বক্তার চাইতে বেশি দামি, কারণ তার মধ্যে তাকওয়া বেশি। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দাম হয় তাকওয়ার বিবেচনায়, আল্লাহর প্রতি ভালোবাসার বিবেচনায়। আল্লাহর কাছে দুনিয়ার টাকা পয়সার দামে কোনো দাম হয় না। এই সংক্ষিপ্ত যে কয়টি কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।